আমি তোমাদেরকে একটা অতিরিক্ত আমার ব্যক্তিগত দায়িত্ব না, আমি মনে করি যে যদিও এটা অনেক প্রত্যন্ত একটা গ্রামে, আমি এখানে তো আসছি সাহস করে, কিন্তু যাওয়ার সাহস হচ্ছে না। আমি কিছুদিন আগে লাখায় আসছিলাম, আসার পরে তো মাদ্রাসার কর্তৃপক্ষ বলে যে হুজুর রাত তো 12টা সাড়ে 12টা বেজে গেছে, এই রাস্তাটা একটু ঝামেলা আছে, আমরা আগে থেকে প্রশাসনের সঙ্গে কথা বলে রেখেছি, ওসি সাহেব বলেছে যদি তারকে আমরা জানাই তো তিনি প্রটোকল দেবেন। আমি বললাম ঠিক আছে, রাস্তা যদি ঝামেলা হয় আপনি জানান। ওসি সাহেবের সাথে কন্ট্যাক্ট করার পর সে বলছে আমি সেখানে ফোর্স রাখছি, উনি যাক, ওনাকে কি করবে, এই রাস্তাটা পার করে দেবে, হাওড়া এলাকা পার করে দেবে। আমি আসছি, রাস্তায় দুইটা সিএনজিতে পুলিশ সদস্য পেয়েছি। ওরা বলে হুজুর আপনারা আগে যান, আমরা পিছে পিছে আছি। আমি বললাম আরে ভাই আপনারা আগে থাকবেন, আমরা আপনাদের পিছে থাকবো। কথা হুজুর আপনারা আগে যান, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, কিন্তু আগে যাইতে সামনে আরেকটা স্পট আছে। আমি তো গাড়ি টানতেছি, একটু পরে গিয়ে দেখি আগেও কেউ নেই, পিছেও কেউ নেই। আমার বুঝতে বাকি রইল না যে ওরাও কতটা ভয় পাইতেছে। তখন চিন্তা করলাম আমারও তাহলে ভয় পাওয়া দরকার, নাহলে তো সমস্যা যদি হয়। ভয় পাইলে কি হবে, এই 21 কিলোমিটার রাস্তা গেল, বাড়ি ঘরও নজরে পড়ে না, পেছনের দিকে যাওয়ার তো সুযোগ নাই। পরদিন প্রোগ্রাম আছে, ঢাকায় যেতে হবে, সাহস করে চলে গেছে। আজকে আরো কত ভিতরে, আবার সেই রাস্তায় যেতে হবে। যাওয়ার সময় আল্লাহ ভালো জানে কেমনে যাই, এদিক দিয়ে যাব তাও রাস্তাঘাট ভালো না, এমন প্রত্যন্ত এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান। দেখেন এইখানে শুধুমাত্র আমি মনে করি যে ফখরে বাঙ্গালের নামের কারণে কোন আলেমকে দাওয়াত দিলে সে মানা করতে পারে। কিন্তু মনে রাখবেন মাদ্রাসা কর্তৃপক্ষ শুধু ফখরে বাঙ্গালের নাম নিলে চলবে না, ফখরে বাঙ্গালের কাজ করতে হবে। কথা ঠিক না? আজকে বহু মৌলবী আছে ওলামায়ে দেওবন্দের নাম নেয় আর বাতিলের সঙ্গে আপোষ করে, মুফতি আমিনীর নাম নেয় আর তাগুতের সঙ্গে আপোষ করে। আকাবেরদের নাম নিবা তো আকাবেররা যে কাজ করেছে যেভাবে করেছে, নাম নেওয়ার মানে কি আমি তাকে ভালোবাসি, তাকে ভালোবাসার মানে কি আমি তার কর্মপদ্ধতিকে সমর্থন করি। আর কোন কর্মপদ্ধতিকে সমর্থন করা মানে আমি সেই কর্মপদ্ধতি গ্রহণ করব, এজন্যই সেটাকে সমর্থন করি। যদি বিতু হও, কাপুরুষ হও, তো ফখরে বাঙ্গাল, আল্লামা মুফতি আমিনী, বড় হুজুর, তাদের নাম কেন নাও? কোন কাপুরুষের নাম নিয়ে তারপরে কাপুরুষের মতো আচরণ করো। আল্লাহর কসম, বুজুর্গদের নাম নিয়ে যদি বিতু কাপুরুষ হয়ে পড়ো, বুজুর্গদের লানত থেকে বাঁচতে পারবা না। আমি এই ফখরে বাঙ্গালের স্মৃতি বিজড়িত মাদ্রাসার বিশেষ করে আসাদুল ইকরামকে আমি বলে যাব, আমি জানি না, হয়তো আর জিন্দগিতে নাও আসতে পারি। শেষ কবে আসছে আমার তাও মনে নাই, কোনদিন আসছে কিনা আমি তাও জানি না, মানুষ কদিন বাঁচবো তাও জানি না। আমি হয়তোবা ফখরে বাঙ্গালকে দেখিনি, কিন্তু যারা সত্যিকার অর্থে ফখরে বাঙ্গালের চেতনা লালন করতো, আমি ওদের জুতা তুলেছি, জুতা উঠিয়েছি, ওদের খেদমত করেছি। বাংলাদেশের ঢাকার 3 বুজুর্গ, শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ, সদর সাহেব হুজুর যাকে বলে, পীরজি হুজুর রহিমাহুল্লাহ, হাফিজ হুজুর রহিমাহুল্লাহ, যারা এই ফখরে বাঙ্গালের আমলে বিবারিয়াতে কিছুদিন কি করেছেন, মুদাররিসি করেছেন, খেদমত করেছেন। এখান থেকে তারা বাগেরহাট খুলনায় চলে যান, এর থেকে ঢাকা বড়কাটারে আসেন, বড়কাটার থেকে কি আসেন, লালবাগ আসেন। ফখরে বাঙ্গাল থেকে নিয়ে শুরু করে এই 3 বুজুর্গ তখন সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠায় ব্যাপক কাজ করেছে। বাংলাদেশে এই বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ঢাকায় আরো কিছু মুরব্বী ছিলেন যাদেরকে হয়তো আপনারা চিনেন না। পুরান ঢাকার মুফতি দিন মোহাম্মদ খান চিনেন নাকি, নাম শুনেছেন? মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব নাম শুনেছেন? আব্দুল মজিদ ঢাকুবি হুজুর নাম শুনেছেন? যারা দ্বীনের কাজ করেছে। দেখেন আজকে তো যখন ফিতনা আসে তখন লোকেরা আপোষ করার চিন্তা করে,
আপোষ করার চিন্তা করে। পুরান ঢাকার মুফতি দিন মোহাম্মদ খান সাহেব ৭১-এর পরে এখন যেমন কিছু নাস্তিক স্লোগান দিয়ে বসে যে আমরা ৭১-এ যুদ্ধ করেছি ইসলামের বিরুদ্ধে, এমন স্লোগানও দেয় কি দেয় না? সরাসরি কেউ ইসলাম বলে না, বলে যে আমরা মৌলবাদী এই সেই, এগুলোকে পরাজিত করেছি। আমি যুবকদের বলি, অসংখ্য যুবক এখানে আছে, দেখো ৭১-এর যুদ্ধ যারা করেছে এর ৯৯.৯৯ মুসলমানরা করেছে, কথা ঠিক না বেঠিক? তারা কি ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছে না জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছে? আচ্ছা, যদি তোমরা সেটা বিশ্বাস না করো, এখন যত মুক্তিযোদ্ধা বেঁচে আছে, এক একটা মুক্তিযোদ্ধার কাছে যাও, সাক্ষাৎ করো, গিয়ে দেখো তাদের দাড়ি আছে, মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, নামাজ পড়ে, আলেম ওলামাদের মোহাব্বত করে। কোনো একজন মুক্তিযোদ্ধার মুখে আমি এটা শুনি নাই। যদি কেউ বিকৃত হয়ে যায় সে বলবে কিনা আমি তাও জানি না। বাকি অধিকাংশ মুক্তিযোদ্ধা ৭১ যারা দেশের জন্য লড়াই করেছে তাদের সঙ্গে সাক্ষাৎ করো, দেখবে সকলে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষেই কথা বলে। শুধুমাত্র মুক্তিযুদ্ধ করে নাই, মুরগি চুরি যারা করেছে তারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তখন একটা ফিতনা শুরু হয়েছিল, যেহেতু পাকিস্তানি শাসকরা ইসলাম ইসলাম করত, যদিও তারা ইসলাম কায়েম করে নাই। ৭১-এর পরে একদল তারা স্লোগান দিতে থাকলো, টুপি দাড়ি এগুলো মাথায় নিয়ে ঢাকায় চলাচল করা মুশকিল হয়ে গেল। পুরান ঢাকার মুফতি দিন মোহাম্মদ খান পুরান এয়ারপোর্ট, তেজগাঁও, ঢাকার পুরান এয়ারপোর্টে সারা দেশের মুসলমান লক্ষ আলেমদের জমায়েত করে বললেন, ৭১-এর যুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না, সুতরাং যারা টুপি দাড়ি নিয়ে টানাটানি করবে, কটাক্ষ করবে, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। এরপর দিন থেকে আর টুপি নিয়ে দাড়ি নিয়ে কটূক্তি করার লোক নাই। সময় সময়ে এ যুবক তোমাদেরকে বলি, সব সময় নতজানু থাকলে হয় না, কাপুরুষ হয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে থাকলে হয় না, মাঝে মধ্যে রণ হুঙ্কার দিয়ে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি করে দিতে হয়। আমি এই প্রতিষ্ঠান এবং আসাতিজায়ে কেরাম এর সঙ্গে সম্পৃক্ত। জামাতে মিশকাতের ছাত্ররা পাগড়ি নিয়েছে, হয়তোবা নিচের জামাতগুলো অবশ্যই আছে। আমি আবেদন করব, হতে পারে এটা একেবারে একটা গ্রাম অঞ্চল, কিন্তু গ্রাম অঞ্চল বলে এখন আর কোনো বিষয় নাই। গোটা পৃথিবীটা কানেক্টেড হয়ে গেছে। একটা অ্যান্ড্রয়েড ফোন পকেটে থাকলে মনে হবে যে গোটা দুনিয়াই পকেটে আছে, কথা ঠিক না বেঠিক? আপনার পাশের বাড়িতে আগুন লাগছে, আপনার খবর নাই, সৌদি আরব থেকে ফোন দিবে, কি করছ, তোর পাশের ঘরে আগুন লাগছে। আপনি তো ঘুমে, ওই আগুন লাইভ হচ্ছে ফেসবুকে, উনি সৌদি আরব বসে বসে দেখে আপনাকে ফোন দিয়ে ফেলছে। এখানকার যেহেতু ৯৭ বছর ধরে প্রতিষ্ঠান চলতেছে, আমি মনে করি এখানকার যুব সমাজ, ছাত্র সমাজও ধর্মীয় মনা হবে, ধর্মীয় মনা হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে আমরা এই আমাদের বুজুর্গ বা এই প্রতিষ্ঠান বা এই ধর্মীয় মনা যুবকদের নিয়ে ধর্মের পক্ষে যথেষ্ট কাজ করতে পারতেছি। এর কারণ কি জানেন? আমি প্রায় বলি, ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান অপ্রতুল, অসম্পূর্ণ, অপূর্ণ। ইসলাম কার ধর্ম? ইসলাম ধর্ম দিয়েছে কে? ইসলাম ধর্ম পছন্দ করেছে কে আমাদের জন্য? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহর কাছে পছন্দের ধর্ম কোনটা? জবান খুলে বলেন কোনটা? সবাই বলেন কোনটা? বাকি ধর্মগুলো ক্লিয়ার বুঝেন, আমাদের ছেলেরা এগুলো জানে। দেখেন, জানলেই হয় না, জানলেই হয় না, জানলেই হয় না। রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, কথা ঠিক না? কিন্তু যুদ্ধ করে মাদ্রাসার ছাত্র আর মৌলবীরা, স্কুল কলেজের ছেলেরা কেন করে না? সেও জানে, কিন্তু এই বিষয়টা তাকে ততটা প্রভাবিত করে না। কেন করে না? যেমন কেউ অসুস্থ থাকলে
মিষ্টি জিনিস তার মুখে মিষ্টি লাগে না, তিতা মনে হয়। কথা ঠিক না বেঠিক? সমাজ অসুস্থ, যুব সমাজ অসুস্থ, তারা দুনিয়ার মুখে অন্ধ, তারা দলের কাছে নতজানু হয়ে আছে, যার জন্য ইসলাম তাদের কাছে ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? এর জন্য যে কাজ করতে হবে, আলেম ওলামা ছাত্রদের বলি, ব্যাপকভাবে দ্বীনের তালিম দিতে হবে। বলে হুজুর তালিম তো দেই, আমি বলি পূর্ণাঙ্গ দ্বীনের তালিম আজকাল হয় না, আংশিক আংশিক। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সমাজ ব্যবস্থার কথা বলে, পরিবার ব্যবস্থার কথা বলে, অর্থনীতির কথা বলে, রাজনীতির কথা বলে, বিচার ব্যবস্থার কথা বলে, ইসলাম শিষ্টাচারের কথা বলে। আল্লাহর কসম, ইসলাম দিয়ে ইনকিলাব চাও, ইসলাম দিয়ে বিপ্লব চাও, যতদিন পূর্ণাঙ্গ ইসলামের তালিম গ্রহণ না করবে, যতদিন পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত না দিবে, ইসলামের স্লোগান দিয়েও বিপ্লব করতে পারবে না। আল্লাহর কসম করে বলি, ইসলাম যদি ধরো, ইসলাম যদি গ্রহণ করো, কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যায় না? এই যুবকরা জানে না। মাদ্রাসার ছাত্র, ইতিহাস পড়ো। আজকে পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে, পশ্চিমা কালচার দিয়ে তোমরা কয় বছর রাষ্ট্র পরিচালনা করতে পারতেছো? হ্যাঁ, যে কয়দিন রাষ্ট্র পরিচালনা করতেছো, 50 বছর হোক, 70 বছর হোক, পশ্চিমাদের পদ লেহন করা ছাড়া রাজনীতি করতে পারো না। আল্লাহর কসম যুবক, তুমি অতীতের ইতিহাস পড়ো, তোমার পূর্বপুরুষের ইতিহাস পড়ো। এ যুবক, মুসলিম যুবকদের ইতিহাস পড়ো। তোমার মতো মুসলিম যুবকরা ইসলামের স্লোগান দিয়ে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাজার বছর রাজত্ব করেছে, রাজনীতি করেছে। কারো পদলেহন করে নয়, গোলামি করে নয়, দাসত্ব করে নয়, ইজ্জত সম্মানের সঙ্গে রাজত্ব করেছে। আজ যদি ইসলাম গ্রহণ করো, ইসলাম মানো, গোটা দুনিয়া তুমি শাসন করতে পারবে। ইসলাম সম্পর্কে আমাদের ধারণা অপূর্ণ। আমি যুবকদের এই কথাগুলো বলি, একটু শুনে নাও। যেহেতু ধারণা অপূর্ণ, ইসলাম প্রতিষ্ঠায় আমি যতটা মরিয়া, তুমি ততটা থাকো ঘুমায়া। তুমি মনে করো এটা টুপিদারিওয়ালাদের কাজ, ওনারা ইসলাম ইসলাম করুক, আর আমি ভোট আসলে নোট চাই, আর আমার কিছু দরকার নাই। কথা ঠিক না? ভোট আসলে নোট চাই, আর কিছু দরকার। নোটটা যে দেয়, তোমার নোটই তো তোমারে দেয়। আরে কথা ঠিক না ঠিক? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা গল্প বলতেন, শোনাবো আপনাদেরকে। যদি অনেক রাত হয়ে গেছে, কালকে আমার প্রোগ্রাম অনেক দূরে, ঢাকায় গিয়ে পৌঁছতে হবে ফজরের পরে, এরপরে জুমা, এরপরে আবার সেখানে যেতে হবে। এজন্য আমার একটা ইচ্ছা ছিল যেখানে মাগরিবের পরে বয়ান করে নেই, কিন্তু কর্তৃপক্ষ দিবে না। অনেক কষ্ট দেয় মাহফিল, নিজের মন মতো সবকিছু করে। আমাদের দিকে একটু খেয়াল করে, আমাদের স্বাস্থ্য, আমাদের যাতায়াত, এগুলো কোনো চিন্তা নেই। হ্যাঁ, হাদিয়া দেয়, হাদিয়া দিলে সব হয়ে গেল, হাদিয়াও দেওয়া বন্ধ করে দিল, দরকার নাই। তবে আমাদের মন মতো বয়ান করতে দেয়। তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো কি করা যাবে? সেট আপ করে। কত রাত হয়ে গেছে দেখুন বয়ান করতে করতে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন, শোনাবো আপনাদেরকে। আপনারা যেহেতু এলাকার হয়তো শুনছেন, এক গুরু গেছে কোথাও ঘুরতে, ঘুরতে ঘুরতে এক শিষ্যের বাড়ির সামনে পড়ে গেছে। গিয়া উঠছে শিষ্যের বাড়ি। গুরু শিষ্য চিনেন তো? এই যুবকরা চিনো তো? শিষ্য তো গুরুর দেখে, গুরু আপনি কোত্থেকে খুব খাতির তাওয়াজু শুরু করে দিচ্ছে। গুরু মনে মনে কয়, আমি তো জানি 420 420 কি 420 মানে কি? আরে বলেন না কি? বাটপার বাটপার চিটার। ওই আমার এত আপ্যায়ন করতেছি, ব্যাপারটা কি? মনে হয় হেদায়েত হয়ে গেছে, দৌড়ে গেছে বাজারে, মাছ কিনে, এটা সেটা কিনে, মুরগি টুরগি কিনে রান্না বান্না করে, হুজুর খান, কতদিন পরে আপনারা দেখছি। এগুলো কি করছিস? আর টাকা পাইছিস কই? কিন্তু গরিব মানুষ,
হুজুর গরিব বটে, সব আপনার বরকতে হচ্ছে। খাবার দাবার খাওয়ায়া এখন আমার পকেট থেকে বের করে 5 টাকা হাদিয়া দিচ্ছে। টাকা পাস কই, কিন্তু গরিব মানুষ, সব আপনার বরকত। এখন খাবার দাবার আপ্যায়ন সে শিষ্য গুরুরে আগায় নিতে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একেবারে সরাইল বর্ডার পর্যন্ত চলে গেছে। এই তুই যা, হইছে, আর আসতে হবে না, আমি যাইতে পারবো। গুরু আপনাকে ছাড়া ভাল লাগে না, আর একটু আগাই দিয়ে আসি, আপনাকে ছাড়তে মন চায়। চলে গেছে বিশ্ব রোড পড়ছে, সে যাইতে চায় না। তার ধারণা হলো গুরুরে এত দূর আগাইয়া দিয়ে আসবে যে ফেরত না আসতে পারে। আর গুরু মনে মনে হিসাব করতেছে, আগে ছিল 10 টাকা, এখন হাদিয়া পাইছে কত, কত হয়েছে 15 টাকা। কখন 2 টাকাটা মিলাইয়া একসাথে করবে তার মন আনচান করতেছে। যা একবারে বিশ্ব গিয়ে, ঠিক আছে আর যাবো না, আপনি এবার যান। যেই শিষ্য আড়ালে গেছে, গুরু দৌড়ে গিয়ে গাছের আড়ালে বসে ব্যাগ খুলা, চেন খুলা, দেখে ব্যাগে টাকা নাই। দিছে এক দৌড়, একেবারে শিষ্যের আগে তার বাড়ি থেকে উপস্থিত। তো গুরু আপনি কার বেটা, আমার ব্যাগে 10 টাকা ছিল, টাকাটা কই? গুরু আমি তো আগেই বলছি সব আপনার বরকত। আপনার ব্যাগ থেকে 10 টাকা নিয়ে বাজার করে 5 টাকা খাওয়াইছি, আর 5 টাকা আপনার হাদিয়া দিচ্ছি। এমনি রডের বদলায় বাঁশ আসে। তোমার যে নোট দিতেছে, অর্ধেকটা দিতেছে আর অর্ধেকটা পকেটে ভরতেছে, কথা ঠিক না বেটি? যা বিনিয়োগ করতেছে তা আবার 5 বছরে তোমার কাছ থেকে আদায় করে দিবে, ডবল আদায় করে। পরিষ্কার বলে দাও, ভোট দিতে পারি আর না পারি, নোট চাই না, তবে কোনো দুর্নীতি চাই না, কথা ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত তোমরা দুর্নীতিকে প্রশ্রয় দিবে, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে। আর যতদিন পর্যন্ত দুর্নীতি হবে, তোমাদের কপালে উন্নয়ন হবে, যত বিগ বাজেট হবে, বিগ দুর্নীতি হবে, কথা ঠিক না বেটি? আমি এই সরকার ওই সরকার ওই সরকার বুঝি না। বাংলাদেশের মাটি একটা এমন, যে জেনে যায় সেখানে গিয়ে দুর্নীতি করে। আর এখন তো একটা বেচা কেনার মৌসুম শুরু হয়ে গেছে, আরে কথা ঠিক না বেটি? কিছু লেবাসদারিও বিক্রি হয়ে যাইতেছে। ভালো করে বুঝেন, ইসলামটা আমরা বুঝি না বিদায় আমাদের জন্য বড় আফসোস হচ্ছে, ইসলামের সুশাসন, ইসলামের সুফল আমাদের ঘরে উঠতেছে না। আমি এই মাদ্রাসার ছাত্র আশ্রয় ক্যাম্পে দেখেন, আমার মনে হয়েছে এখানে আসার পর, আমি এখানে বেশ কয়েকটা প্রোগ্রাম করছি, যদিও হাজারো মানুষ এখানে আছে, কিন্তু আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি না। ইসলামের নানা রকমের বিষয় আছে, শুধু ওয়াজ মাহফিলে ডাকলে আপনারা আসেন। ইসলামের আরেকটা বিষয় যদি আমরা ডাকি, আপনারা কেন আসেন না? ওয়াজ মাহফিল কি ফরজ? ওয়াজে ডাকলে আসেন। কাল আমি যদি বলি রাসূলুল্লাহর ইজ্জত রক্ষায় লড়াই করতে হবে, এই যুবকদের খুঁজে পাওয়া যাবে না। বলবো হুজুর যাই তো, যাও তো ঠিক আছে, যাও তো ঠিক আছে, কয়জন যাও? আমি কাল যদি বলি কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য মেহনত করতে হবে, এই যুবকরা আমার পক্ষে কাজ করবে না। তোমাদের ওয়াজ শুনে লাভ কি? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। যদি ইসলাম মানো, পূর্ণাঙ্গ ইসলাম মানবে, নিজের স্বার্থ মতো একটু মানবে, একটু ছাড়বে, এই ইসলাম দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লামা মুফতি আমিনী পাই বলতেন, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব হবে না। মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলি, শোনো, আংশিক ইসলাম দিয়ে ইনকিলাব করতে পারবে না। কারো হাতে ফোড়া হয়েছে, অপারেশন আংশিক করলেন, পুরা পুজ বের করলেন না, ব্যান্ডেজ করে দিলেন, এই পুজ ভিতরে থেকে পুজ ধীরে ধীরে পুরো হাতটাকে নষ্ট করে ফেলবে, কথা ঠিক না বেঠি? পুরা ইসলামটা জাতির সামনে রাখো। আজকে আমরা মুসলিম, অথচ গোটা দুনিয়া নির্যাতিত, কারণ একটাই, ইসলাম আমাদের কাছে নাই। অথচ তোমরা কেন দেখো না? তোমরা ইতিহাস কেন পড়ো না?
এক মোহাম্মদ আরবি মক্কায় দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছেন। 3 বছর জবান খুলতে পারে নাই, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন, জানো এমন কোনো কষ্ট নাই রাসূলুল্লাহকে দেওয়া হয় নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই রাসূলুল্লাহর বিরুদ্ধে করা হয় নাই। ইতিহাস কেন পড়ো না? বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী সিজদারত অবস্থায় তার ঘাড়ের উপরে ওটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, গলায় চাদর পেঁচিয়ে এত জোরে টান দেওয়া হয়েছে, জিহ্বা বের হয়ে গেছে। তায়েফে গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন। আল্লাহর নবীর দেহ থেকে রক্ত বের হয়ে জুতা পায়ের সঙ্গে এইভাবে লেগে গেছে। যায়েদ ইবনে হারেসা যখন জুতা ধরে টান দিয়েছেন, আল্লাহর নবী চিৎকার করে বলে উঠলেন, জুতা ধরে টান দিও না, মনে হয় কলিজা ছিঁড়ে যাবে। সামান্য কয়েকজন মুসলমান বানিয়েছেন, বেলাল হাবশি মুসলমান হয়েছে। আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই স্লোগান দেয়। ইতিহাস দেখো, উত্তপ্ত মরুভূমির তপ্ত বালির উপরে বুকে পাথর চাপা দিয়ে বেলাল হাবশিকে ফেলে রাখা হয়েছে। বেলাল হাবশির গলায় রশি লাগিয়ে যুবকদের হাতে, দুষ্ট ছেলেদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। দুষ্ট ছেলেরা রশি ধরে ধরে বক্কার পাথরে জমিনের উপর দিয়ে অলি গলিতে টেনে হেঁচড়ে বেরিয়েছে। আর পাথর কঙ্করের আঘাতে বেলালের গোটা দেহ রক্তাক্ত হয়েছে। সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। খাব্বাব, খুবাইব, এক একটা সাহাবীর ইতিহাস পড়ো। সর্বশেষ আল্লাহর নবী মক্কায় থাকতে পারে নাই, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। গোটা কাফের, কুফফার, ইহুদি, মুনাফিক একযোগে খন্দকে গিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। রাসূল খন্দক খনন করেছেন, গজওয়ে আহজাব সংগঠিত হয়েছে, কাফিরদের সম্মিলিত বাহিনী পরাজিত হয়েছে। আজকে যেমন নেটো 50 ঊর্ধ্ব রাষ্ট্র মিলে গোটা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যুদ্ধ নতুন নয়। আল্লাহর নবীর উপস্থিতিতে কাফের কুরাইশে মক্কা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। জানো এই যুদ্ধেও মুসলমান বিজয় হয়েছে, আল্লাহর গায়েবী নুসরত এসেছে। কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, এই পর্যন্ত হাজারো যুদ্ধ হয়েছে। ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম পরাজিতের ধর্ম নয়। আল্লাহর কসম, কোন যুদ্ধে সাময়িক পরাজিত হলেও চিরস্থায়ী পরাজিত হয় নাই, নিঃশেষ হয়ে যায় নাই। এই হিসাব করে দেখো, এক মুহাম্মদ আরবির ইসলাম আজকে 200 কোটি মানুষ মেনে চলতেছে। ইসলাম বিজয়ের ধর্ম। তুমি আমি কেন পরাজিত? তুমি আমার মাঝে ইসলাম নাই, ইসলাম নাই। যতটুকু আছে আংশিক আংশিক, পূর্ণাঙ্গ ইসলাম নাই। মসজিদে 2 রাকাতে আল্লাহকে সিজদা করলেও দোকানে গিয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার সমর্থন কিংবা মানার মাধ্যমে শয়তানকে সিজদা করতেছে। আদালতে বসে বসে তাগুতের বিচার ব্যবস্থা চালু করতেছে। সন্তানদেরকে দিন শিক্ষা দেই না, ইসলামের হাজারো বিধান আমরা মানি না। যার জন্য ইসলাম যে বিপ্লবের ধর্ম, সেটা দিয়ে আমরা বিপ্লব সংগঠিত করতে পারতেছি না। কথা ঠিক না বেঠিক? 1 ঘন্টার ওয়াজে ইসলাম বুঝানো যাবে না। আমি মাদ্রাসে যেহেতু 97তম সম্মেলন, আমি মাদ্রাসার আসাতিজা کرام ছাত্রদের বলবো, দেখেন সময় বড় কঠিন। মাহফিল ডাকছেন, লোকেরা আসছে। কালকে যখন রাসূলুল্লাহর বিচার ব্যবস্থার কথা বলবেন, এই লোকেরা আসবে না। কালকে যখন রাসূলুল্লাহর অর্থ ব্যবস্থার কথা বলবেন, এই লোকেরা আসবে না। কেন? তারা সেটাকে জরুরি মনে করে না। অথচ নামাজ রোজার মতো বিচার ব্যবস্থা রাসূলুল্লাহর হবে, এটাও জরুরি। কথা ঠিক না বেঠিক? আরে বলেন, কথা ঠিক না বেঠিক? অর্থ ব্যবস্থা রাসূলুল্লাহর হবে, এটাও ফরজ। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? জিহাদের সওয়াব হবে এগুলো বললে। এখন মুসলমানদের মধ্যে আলোচনাই নাই, বিচার ব্যবস্থা চলতেছে। আমরা ইসলামীকরণের কথা বললে বলে কি, হুজুর তাহলে কি চুরি করলে হাত কাটবেন? চুরি করলে হাত কাটবেন, কি করবেন? আমার এক টেলিভিশনে জিজ্ঞেস করে, প্রায় এটা আমি বলি যে হুজুর আপনারা যে ইসলাম করেন, ইসলামে তো নারীদের হিজাব পরা বাধ্যতামূলক, তো আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করেন, তো নায়িকাদের কি বোরকা পরায় অভিনয় করাইবেন?
তার টেনশন কোন জায়গায় দেখেন? গ্রাম দেশে বলে চোরের মন মূলা খেতে। আরে কথা ঠিক না বেঠি? আমি বলি না, আমরা নায়িকাদের বোরকা পরাবো না। তো হুজুর কি করবেন? আমি বলি তোমাদেরকে আমরা এমন ইসলাম, এমন ভাবে ইসলাম শিক্ষা দেব, তোমরা নিজেরাই নায়িকাদের পরিত্যাগ করবে, সিনেমা হলে যাবে না। তো নায়িকারা যখন দেখবে যে ব্যবসা মন্দ হয়ে গেছে, তো শুটিং করা ছেড়ে দিয়ে গার্মেন্টসের চাকরি নিয়ে নেবে। ইসলাম বুঝে না বলে ইসলাম স্বভাবজাত ধর্ম। গরমে হাত দিলে গরম লাগে না ঠান্ডা লাগে? আরে বলেন, আপনাদের মুখ কিন্তু শুরু থেকে খুলতেছে না। ঠান্ডায় হাত দিলে কি লাগে? এখন ঠান্ডায় হাত দিলে কারো গরম লাগলে, গরমে হাত দিলে ঠান্ডা লাগলে, গরম ঠান্ডার দোষ না তার দোষ? ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কেউ যদি ইসলামের শান্তি খুঁজে না পায়, সমস্যা ইসলামে না, সমস্যা তার মধ্যে। কথা ঠিক না বেঠি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথাগুলো না বুঝবার কারণে হাজারবার হজ করেও আমরা ঈমান চাঙ্গা করতে পারি না। আমল করার আগে ইসলাম সম্পর্কে ধারণা ঠিক করেন। ইসলাম কার পছন্দের ধর্ম? জবান খুলে বলেন কার? আরেকটা ঘোষণা স্পষ্ট আছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এ যুবক ভালো করে বুঝি, তুমি তো মনে করো যে কোনো ধর্ম মানলেই হয়, তুমি তো মনে করো যে কোনো ধর্মের অনুশাসন মানলেই হয়। আল্লাহর কসম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলবে যে হুজুর কেন এটা? আরে দেখো, ধর্ম দুই প্রকার, কিছু আল্লাহ পাঠিয়েছেন, কিছু মানুষ বানিয়েছে। মানুষ যে ধর্ম বানিয়েছে জানো, এর একটা আছে হিন্দু ধর্ম। এই ধর্মে দেবতার সংখ্যা, খোদার সংখ্যা 33 কোটি। কথা ঠিক না বেঠি? আমি অবাক হয়ে যাই, এক আল্লাহর সন্তুষ্টি পাই না, 33 কোটির কেমনে সন্তুষ্ট করে? এক আল্লাহর গোলামি করতে পারি না, 33 কোটির গোলামি কেমনে করে? তো মনে মনে ভাবি গোলামি তো করা লাগে না, 2-4 দিন গোলামি করে এরপরে দেবতার সন্তুষ্টির জন্য দেবতার এই কুরবানি দিয়া পানি দিয়ে চুবায়। কথা ঠিক না? কিছু আছে আসমানি ধর্ম, তাওরাত, জাবর, ইনজিল নাম আমরা শুনেছি তো। বলে হুজুর ওগুলো মানবো, ওগুলো মানতে পারবেন না, এখনো মানা সম্ভব না। এটাই আমার শিক্ষিত সমাজ বুঝে না। কেন মানা সম্ভব না? ওই নবীদের উপরে যে ভাষায় ওই কিতাব অবতীর্ণ হয়েছে, সেই ভাষা বুঝে এমন লোক আজকাল নাই। 2, ওই কিতাবও নাই। তাদের জাদুঘরে 1-2টা কিতাব যা দেখবেন ছেঁড়া ফাড়া, অপূর্ণ, ওই কিতাবও নাই। মার্কেটে যে সমস্ত অনুবাদ আছে, এগুলো একটার সঙ্গে আরেকটার মিল নাই। বাইবেল খুঁজবেন, গিয়া দেখবেন মার্কেটে কমপক্ষে 82 রকমের বাইবেল পাওয়া যায়। কোরআন শরীফ হাতে নেন, এই ভুবন থেকে কোরআন হাতে নেন, আফ্রিকায় যান, আমেরিকায় যান, ইউরোপে যান, কোরআন মিলায় দেখেন, আল্লাহর কসম কোন কোরআনে জের জবর পরিবর্তন খুঁজে পাবেন না। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তো মানাই সম্ভব না, মানাই সম্ভব। তুমি কতটা উদার! আজকে আমাদের শিক্ষিত সমাজে এত উদার, ইসলামটা পর্যন্ত কুরবানি দিয়ে দেয়। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানাই সম্ভব। এখন যারা সায়েন্টিস্ট, আমাদের দেশে কিছু মানুষ আছে বিজ্ঞান পাগল, বলবো হুজুর ধর্ম টর্ম মানি না, আমরা বিজ্ঞান পছন্দ করি। আমি প্রায় আমার জেলখানার একটা ঘটনা শোনাই। হঠাৎ দেখলাম আমার পাশের কামরায় 2জন চাইনিজ আসছে। আমি মনে মনে ভাবলাম এবার জেলখানায় একটু দিনী কাজের সুযোগ হয়েছে। চাইনিজ 2টারে আমি ইসলামের দাওয়াত দিব, কিন্তু কাছে গিয়া পড়লাম বিপদে, বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, শুধু বলে চাংচুং চাংচুং করে। কোনোভাবে আধা আধা ইংরেজিতে বুঝাইতে চেষ্টা করলাম, তোমার ধর্ম কি, তোমার স্রষ্টাকে, তোমরা কোন ধর্ম অনুসরণ করো। অনেকক্ষণ কথাবার্তা শুনে বলে যে আমরা কোন ধর্মের অনুসরণ করি না, আমরা সায়েন্সের অনুসরণ করি। ওরা বলে সায়েন্সের অনুসরণ করে। বাংলাদেশে এমন পণ্ডিত আছে সায়েন্সের অনুসরণ করে, ধর্মের অনুসরণ করে। আল্লাহ মাফ করো, ওদের মাথায় শয়তান বাসা বেঁধেছে। ধর্মের অনুসরণ না সায়েন্স। আরে সায়েন্সের অবস্থান বুঝি ধর্মের উপরে? ধর্ম তো সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার জীবন ব্যবস্থা। সায়েন্স তো মানুষের আবিষ্কার। আজকে একটা হতে পারে, কালকে আরেকটা হতে পারে। কথা ঠিক না বেঠিক? এমন কিছু বুদ্ধিজীবী আছে, হুজুর
এখন আমরা সায়েন্সকে মানি, এ যুগে ধর্ম চলে না। দেখেন না আমরা সায়েন্স দিয়ে কোথায় চলে গেছি, মঙ্গল গ্রহে এখন প্লট বিক্রি হয়, যাদের বাথরুম করার জায়গা নাই ওরা এখন আবার চাঁদের দেশে চলে যায়। আপনারা দেখি খবর রাখেন, আমাদের প্রতিবেশী দেশ সকালবেলায় উঠে বদনা একটা হাতে নিয়ে রেল লাইন দিয়ে দৌড়ায়, জঙ্গলে যায়, পুকুর পাড়ে যায়। কথা ঠিক না বেঠিক? কি এলাকার যুবকরা সচেতন না, বাথরুম খুঁজে পায় না, ওরাও চাঁদের দেশে। কতটা সাইজ দেখেন। বিজ্ঞান অনেক কিছু তৈরি করেছে, খুব সুন্দর, লাইট, ফ্যান, এসি, এই সেই অনেক। কিন্তু কথা মনে রাখবেন, ১৫০০ বছর আগে কোরআন যে সমস্ত বিষয়ে রহস্য উদ্ঘাটন করেছে, বিজ্ঞান এখনো তার ধারে কাছেও যেতে পারে। কোরআন বলে আসমান আছে, আসমান আছে না নাই? বিজ্ঞান বলে যে আসমানই নাই। কোরআন বলে শুধু আসমান না, আসমানের দরজা আছে, আছে না নাই? বিজ্ঞান আসমানে খুঁজে পায় না, দরজা কোত্থেকে খুঁজে পাবে? যে বাড়ি খুঁজে না পায় তো বাড়ির দরজা খুঁজে পাবে নাকি? ১৫০০ বছর আগে আকায়ে মদিনা মুহাম্মদ আরবিকে রাতের একটা অংশে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অথচ বিজ্ঞান এখন প্রথম আকাশও খুঁজে পায় না। কিছু গবেষণা করে কিছু আবিষ্কার করেছে, আর এটা করার ক্ষমতা দিয়েছেন কে? বলেন কে? বলবে হুজুর এই আবিষ্কার তো তারাই করতেছে যারা আল্লাহকে বিশ্বাস করে না। এই শোনো, দুনিয়ার নিজাম হলো যে যে বিষয় নিয়ে মেহনত করবে সে বিষয়ে সে উন্নতি করতে পারবে। দুনিয়ায় শুধু ইমানদাররা উন্নতি করবে এমন নয়, কাফের বেঈমানও যদি কোনো বিষয় নিয়ে মেহনত করে সে সেটা নিয়ে কি করতে পারবে? উন্নতি করতে পারবে। দেখেন আমাদের মুসলমান ছেলেরা, যুবকরা ক্রিকেট নিয়ে পড়ে আছে। যেই দেশ ক্রিকেট আবিষ্কার করেছে, লন্ডন বা ব্রিটেন, ওই দেশে খেলা হলে গ্যালারি ফাঁকা, আর আমার দেশে খেলা হলে আমার দেশের যুবকরা 8 ঘন্টা 10 ঘন্টা নষ্ট করে গিয়ে স্টেডিয়ামে আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে বসে থাকে। কথা ঠিক না বেঠিক? আমার দেশের মুরব্বীরা পর্যন্ত চাষটলে বসে খেলা দেখে, আমার দেশের যুবকরা সময় নষ্ট করে। এই তোমার কে বলেছে? অনেক রাত হয়ে গেছে, লম্বা কথা আমি বলবো না। আমি অনেক আগে থেকে এগুলো বলতাম, বিজ্ঞান বলো যত উন্নত বলো, তোমার মতো মুসলিম যুবকরা করেছে, কিন্তু এগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বিশ্বাস করতো না। এখন দেখো সত্য লুকায়িত থাকে না। ওই ইউনিভার্সিটির শিক্ষকরা, একজন শিক্ষক আছে ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর সলিমুল্লাহ খান, তার 2টা কথা ইদানিং ভাইরাল হয়েছে, জানেন তো আপনারা? বলবো না, শেষ করে দেব। আমি যখন বলি যে মুসলিমরাই বিজ্ঞান আর যত ধরনের সায়েন্স আছে এগুলো আবিষ্কার করেছে, মুসলিমরা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, গণিত শাস্ত্র, এটা তো স্কুল কলেজের ছেলেরা জানে, গণিত শাস্ত্র, ম্যাথ মুসলিমদের হাতে সূচনা হয়েছে, তখন ওই যে এক শ্রেণীর লোকেরা মানে না। ডক্টর সলিমুল্লাহ কি বলে জানেন? আজকে তো পশ্চিমা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে আমাদের যুবকরা বড় আনন্দ পায়, বিনোদন পায়। এটা সাইলেন্ট করে পকেটে রাখেন, এত কাছে একটা মোবাইল বাজতে ডিস্টার্ব হয়। আচ্ছা, আল্লাহ মাফ করুন। আরেক মরজ মোবাইল নিয়ে, এই জন্য আমি সারা টাকা ফোন দিলে ধরেন না। যেই পরিমাণে মানুষ ফোন দেয়, 4টা অপারেটর রেখেও এই ফোন রিসিভ করে শেষ করা যাবে। কথা ঠিক না বেঠিক? তা আমি কি আমার বাসার ভিতর অপারেটর রেখে দেবো 4টা? আর সারাদিন তো বয়ানে থাকি, না দর্শে থাকি, ফোন ধরবো কোন সময়? আকামে ফোন। এই যে এত রাত্রে ফোন ধরবো, কিন্তু মানে হলো রাত বাজে 12টা, বেচারা ওয়াজে আছে, ওই বুঝবো না? আল্লাহ মাফ করুন। এই 2টা কথা বলে বক্তৃতা শেষ করে দেব, তারপরে আপনারা উঠবেন, আর এর আগে কেউ উঠবেন না। কিছু কথা আমি জোর করে শোনাইতে চাই, এই জন্যই শোনাইতে চাই। আমি মনে করি আমার এখানে আসাটা অন্তত কিছুটা হইলেও সার্থক হোক। পশ্চিমা ইউনিভার্সিটিগুলো পরিষ্কার টেলিভিশন টকশোতে সলিমুল্লাহ বলতেছে কি, এই যে আজকে অক্সফোর্ড বলো, ক্যামব্রিজ বলো, শিক্ষিত যুবকরা এখানে আছে,
এই সমস্ত শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষাকে নকল করে চালু হয়েছে। আসল হলো মাদ্রাসা শিক্ষা, এগুলো থেকে নকল করে ওরা ইউনিভার্সিটি শিক্ষা চালু করেছে। আজকে আমরা যখন আরবি পড়াই, আরেকটা বক্তব্য তার এমন, তো অনেক শিক্ষিত ভাইরা মনে করে হুজুর ইংরেজি ছাড়া কি চলে, আপনারা শুধু আরবি পড়ান। তা আমরা বলি ভাইরে কিছু ইংরেজি তো জানি আমরা, অসুবিধা নেই, তোমরা যেমন জানো আমরাও জানি, কিন্তু আমরা মনে করি না ইংরেজি ছাড়া চলে না। 300 বছর আগেও সায়েন্স এবং নানা রকমের ম্যাথ এগুলো শিক্ষার মাধ্যম ছিল আরবি। আরবিতে অঙ্ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র এগুলো পড়ানো হতো আরবি। ইউরোপিয়ানরা আরবি থেকে অনুবাদ করেছে ইংরেজিতে। এখন এই অনুবাদগুলো পড়ে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা, আমরা আসলটা পড়ি ভাল লাগে না, ওরা নকলটা পড়ে ওরা শিক্ষিত হয়ে গেছে। আমি বলি না কথা, বিজ্ঞানের উৎকর্ষ বলো, চিকিৎসার উৎকর্ষ বলো, তোমরা তো ইবনে সিনাকে চিনোই না, তোমরা তো আল বেরুনিকে চিনোই না। মান্তিক শাস্ত্র, যেটা আজকে লজিক, ইউনিভার্সিটিতে তর্ক শাস্ত্র আমরা যেটাকে বলি মান্তিক, দেখো গিয়ে এই শাস্ত্রের জনক, তর্কবিদ্যা বলো, তর্কশাস্ত্র বলো, এগুলো মুসলমানদের হাতে শুরু হয়েছে। চিকিৎসা বিজ্ঞান, অঙ্ক, এগুলোর ইতিহাস তোমরা পড়ো, জানো। এখন দেখো আমরা কোনো আবিষ্কার করতে পারি না, পশ্চিমারা আবিষ্কার করে, আর তারা অন্ধের মতো যা বলে আমরা অন্ধের মতো গিলে গিলে খাই। কথা ঠিক না বেঠিক? একটাই কারণ, ইসলাম বুঝো নাই। তুমি ইসলাম না বুঝে সময় নষ্ট করতেছো। ইসলাম বুঝো, গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান তোমার প্রদান হতে হবে। আমি এই কথাই বলি, এই আলেম ওলামা, এই যুবকদেরকে প্রথমত আলেম ওলামা নিজেরাই বুঝতে হবে। শুধুমাত্র মাদ্রাসার চৌহদ্দির ভিতরে ছাত্র নিয়ে পড়ে থাকলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। পাড়ায় মহল্লায় ঘরে ঘরে ইসলামের সৌন্দর্য, কোরআনের আলো পৌঁছে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলেই আমরা ধীরে ধীরে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আনতে পারবো। যতদিন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না আসবে, দেশে শান্তি আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি ছাত্রদের বলি, আমি মাদ্রাসার যেহেতু মাদ্রাসার প্রবীণ আসাতিজা ইকরামকে বলি, আমি হাতে পায়ে ধরে বলে যাই আপনাদেরকে, আপনারা এই এলাকা থেকে সংস্কার কাজ শুরু করেন, নিজের আগে পূর্ণাঙ্গ ইসলাম প্র্যাকটিস করেন, তালিমান, আন্দোলন, তাহরিকান না, জানেন আগে ইসলাম কত বড় নেয়ামত আমাদের জন্য। ইসলাম সব সমস্যার সমাধান দিতে পারে। ইসলাম ব্যবসা করলে, ইসলামে ব্যবসা করলেও সে ধনী হবে। আজকে মানুষের ধারণা ইসলাম মানলে মনে হয় ধনী হওয়া যায়। বলবে হুজুর ইসলাম মানলে যদি ধনী হওয়া যায়, তো আপনারা যখন ইসলামের কথা বলেন শুধু দুঃখ কষ্টের কথা কেন বলেন? আরে ভাই, ইসলাম মানলে ধনী হওয়া যায় না কে বলেছে? হযরত আবু হুরায়রা মসজিদ নববীর সামনে পেটের ক্ষুধায় চলতে পারতেন না, অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। সে আবু হুরায়রা ইসলামের কারণে এক সময় রেশমি রুমাল দিয়ে নাক সাফ করতেন। কে বলেছে ইসলাম মানলে ধনী হওয়া যায় না? যথাযথ ইসলামকে মানো, দুনিয়াতেও ধনী হবে, মৃত্যুর পরেও জান্নাত পাবে। কথা ঠিক না বেঠিক? আর যদি তাগুতের পথে চলো, কাফের বেঈমানদের পথ অনুসরণ করো, দুনিয়াতে সামান্য রকমের বাহ্যিক উন্নতি হবে, শান্তি তো থাকবে না, শান্তি নাইও, পরকাল তোমাদের বিফল হবে। পরকালে কোন ধরনের পুরস্কারের আশা করা যায় না। এই কথাগুলো প্রত্যেকটা যুবককে ধরে ধরে বুঝাইতে হবে। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামাদের দায়িত্ব। আজকে বড় ফিতনার যুগ, আমার পেছনে যুবক নামাজ পড়ে বের হয়ে আমার বিরুদ্ধে স্লোগান। আরে কথা ঠিক না বেঠিক? কেন? নামাজের কথা বললে তো যুবক মানে, কিন্তু আমি যদি বলি এই যুবক চলো না এই সমাজে রাসূলুল্লাহর বিধান কায়েম করি, যুবক এগুলো চলে না, এগুলো চলবে আমার নেতা। আরে কথা ঠিক না বেঠিক? এই যুবকরা আমি বুঝাইতে পারি নাই। যদি যুবকদের বুঝানো যায়, এটা তো মুসলমান যুবক, কেন ওরা বুঝবে না? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী লিখেছেন, একবার ভারতে এক জায়গায় এক হিন্দু শাসক চলে আসছে, এসে আইন করে দিয়েছে, এই আজ থেকে ফৌজ সেনা সদস্যদের দাড়ি রাখা যাবে না। এখন যারা দাড়ি রাখতো মুসলিম সেনা সদস্য, তারা পরে গেল বিপদ। আরে দাড়ি তো সুন্নাহ, দাড়ি কেমনে কাটবো? একজন আছে সে দাড়ি রাখতো না, তো তারা সবাই গেছে তার কাছে, গিয়ে বলতেছে দেখ যা, তোর মনের আশা পূরণ হয়েছে। কি হয়েছে? মনের আশা পূরণ কেমনে হলো?
কই যে আইন হয়ে গেছে, আর দাড়ি রাখা যাবে না, তুই তো আগে থেকে এমনি দাড়ি রাখোস না, তোর আর দাড়ি রাখতে হবে না, তোরে দাড়ি রাখতে আর কেউ বলবে না। এই কথা বলে যাদের দাড়ি আছে ওরা দাড়ি কামিয়ে ফেলছে, যার দাড়ি নাই সে বলতেছে সুন্নাহ পালনে বাধা দিবে, যাও আমি আজ থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। আল্লামা মুফতি আমিনী বলতেন, অনেকের চেহারায় দাড়ি আছে, অন্তরে দাড়ি নাই। অনেকের চেহারায় দাড়ি নাই, অন্তরে দাড়ি আছে। কথা ঠিক না বেঠিক? চেহারায় দাড়ি আছে, বিপদে পড়লে আবার দাড়ি হাতও দিয়ে দেয়। দাড়িতে হাত না দিলেও বিপদে পড়লে আবার বাতিলের সঙ্গে আপোষও করে দেয়। চেহারায় দাড়ি নাই, অন্তরে দাড়ি আছে, বাতিলের সঙ্গে আপোষ করে না। হ্যাঁ, শয়তানের ধোকায় পড়ে সে দাড়ি রাখতে পারে না। একদিন দেখবা যখন শয়তানের ধোকা আর থাকবে না, শয়তানকে পরাজিত করবে, তার অন্তরে দাড়ি চেহারায় চলে আসবে। কথা ঠিক না বেঠিক? আমি আমার ব্যর্থতার কথা বলি। আমি 56,000 বর্গমাইল বাংলাদেশে ঘুরে ঘুরে প্রত্যেকটা যুবকের হার্ট টাচ করে দেখেছি। এদেশে নাস্তিকতার অনুসরণ করে যুবকের সংখ্যা বেশি নয়। প্রত্যেকটা যুবক ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে। আমরাই যুবকদের বুঝাইতে পারি না। যুবকের কল্যাণের পথ, যুবকের আমানত যুবকদের সামনে পেশ করতে পারি নাই। আমি প্রাচীনতম প্রতিষ্ঠান ফখরে বাঙ্গালের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানের আসাদরা ইকরামকে আমি বলবো যে আপনাদের দায় নিতে হবে। যদি এই এলাকায় হাজারো যুবক তৈরি না হয় ইসলামের জন্য, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা ওস্তাদ ছাত্র যদি এইভাবে যুবকদেরকে ইসলাম বুঝাতে পারে, তো ইসলাম নিয়ে আমাদের টেনশন করতে হবে না। সামাজিক শক্তি ইসলামের জন্য এতটাই মজবুত হবে যে হাত ইসলামে হাত দেবে, যে হাত ইসলামের উপর আক্রমণ করবে, সেই হাত আগুনে পড়ে জ্বলে ছাই হয়ে যাবে। সামাজিক শক্তি বৃদ্ধি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেম ওলামা সকলকে এই তৌফিক দান করুন। এই যুবকদেরকে জন্য আমাদের সঙ্গে কাজ করার তৌফিক আল্লাহ পাক দেন। আমরা সকলে দোয়া করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।